কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্র, কর্কট রাশির পৈশবী নক্ষত্র কিংবা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আবারও একবার জীবনে নতুন করে সুযোগ প্রাপ্তির শুভ সময় কিন্তু আসতে চলেছে। আবারও একবার সফলতার পথে জীবনে নতুন মোড় আসতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে। কর্কট রাশির জাতক বা জাতিকাদের রাশির সাপেক্ষে সমস্ত দুঃখ কষ্ট অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে আসার পথে একটা প্রত্যাশা প্রবণতা এগিয়ে আসার একটা সুযোগ আগামী দিনগুলি তথা জুন জুলাই এবং আগস্ট এই 3টি মাসের মধ্যে রাশির সাপেক্ষে অপেক্ষা করতে চলেছে। এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে ভাগ্যের ঘরে শনি রাহু এবং ষষ্ঠ ঘরে কেতু থাকার কারণে তাদের নেগেটিভ দৃষ্টি যে আপনাদিকে কতটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা সৃষ্টি করেছে সেটা আর নতুন করে বলার কিছু নেই। তবে কর্কট রাশির সামনেই আসছে বিশাল বড় একটা পরিবর্তন, তবে তার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকে আজ থেকেই নিতে হবে। জয় করম ফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলি হনুমানজির জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমাদের ABVT অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের বাংলা রাশিফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো কর্কট রাশি তথা ক্যান্সার রাশি। ভিডিওর প্রতিটি আলোচনা হবে প্রতিটি গ্রহ, প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়াগ্রহের অবস্থান বা নক্ষত্রগত ট্রানজিটের উপর ভিত্তি করে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটিতে ভালো মন্দ সব কিছুই নিয়ে থাকতে চলেছে আজকের মূল আলোচনা। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের নাম নিয়ে যাবেন। কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি তথা কর্কট রাশিতে, যার ফলে 2025 সালের 1 জুন 2025 থেকে সমগ্র জুন জুলাই এবং আগস্ট সময়কালটি পর্যন্ত কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির জাতক বা জাতিকাদের জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ। যেহেতু শুক্র হলো আমাদের জ্ঞান, আমাদের প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, সুখ আনন্দ, আমাদের ভাগ্য, আমাদের সমৃদ্ধির সুখ, এই সমস্ত বিষয়কে নিয়ন্ত্রণ করে থাকে। তাই কর্কট রাশিতে শুক্রের এই ট্রানজিটের ফলে এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, শত্রুতা, ব্যথা, বেদনা, যন্ত্রণা, ব্যবসার পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক মন্দা, অবহেলা পাওয়া, লাঞ্ছনা পাওয়া, সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় যে কলহের সৃষ্টি হয়েছিল এতদিন ধরে, এবার কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা নিয়ে আসতে চলেছে কর্কট রাশি তথা কর্কট লগ্নের সাপেক্ষে। আজকে বাংলা রাশিফলের এই আলোচনায় কর্কট রাশির আলোচনার বিষয় হলো 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় গত জুন মাসের 2রা জুন থেকে শুরু করে আগামী 29শে জুন সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর। তাই এই সময়কালের মধ্যে সূর্য, শুক্র এবং চন্দ্র হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ। তাই কর্কট রাশির সাপেক্ষে ঘটতে চলা সর্বপ্রথম যে পরিবর্তনটি আসতে চলেছে সেটি হলো পারিবারিক দিক বা পরিবারগত দিক থেকে শুভ সময় অনুকূলভাবে কিন্তু আসতে চলেছে। কেননা কর্কট রাশির চতুর্থ ভাব থেকে গৃহস্থ বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রভৃতিকে বিচার করা হয়। তাই এমত অবস্থায় দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং দ্বাদশ ভাবে ট্রানজিট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা, সেটা বাবা মায়ের সাথে হোক, ভাই বোনের সাথে হোক, কিংবা দাম্পত্যের জায়গায় হোক বা পরিবারের অন্যান্য কোনো জ্যেষ্ঠ ব্যক্তিদের সাথে হোক, আপনি বাবা মা হলে আপনার সন্তান বা ছেলে মেয়েদের ক্ষেত্রে একটা বোঝাপড়ার অভাব, মনের অমিল, মতের অমিল, মানিয়ে নেওয়ার যে একটা অভাব বা প্রবলেমগুলি এতদিন যাবৎ চলছিল, সেই জায়গার সম্পর্কগুলি এবার পুনরায় মিটে যেতে চলেছে। শুধু তাই নয় দর্শক বন্ধুরা, যারা বিবাহিত দম্পতি রয়েছেন, শ্বশুর বাড়ির দিক থেকে একটা প্রচণ্ড চাপ, শত্রুতা, শ্বশুর শাশুড়ির দিক থেকে, ননদের দিক থেকে একটা যেন চারদিক থেকে যেন একটা দমবন্ধজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে সূর্য কিংবা শুক্রের দ্বাদশভাবে দৃষ্টি, যা কিন্তু অতি শুভভাবে আপনার রাশিতে পড়তে চলেছে
এবার সেটা নিজেরাও বুঝতে পারছেন। তো সুতরাং আগামী 3রা জুন 2025 রাত ঠিক 10:12 শনিদেব যখন আপনার রাশিকে ছেড়ে দিয়ে বেরিয়ে চলে যাবেন, তখন থেকে কিন্তু আপনার রাশিকে বেশ কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করে চলতে হবে। সেটা হতে পারে আগুন কিংবা ইলেকট্রনিক্স জাতীয় দ্রব্য থেকে, তবে সেটা হতে পারে যানবাহনজনিত কোনো বড় দুর্ঘটনা। সেদিক থেকে একটু রাস্তা চলাচল করবেন দেখে শুনে, সেটা আপনার পক্ষেই ভালো হবে। পরবর্তী ক্ষেত্রটি হলো বেহিসাবি খাওয়া দাওয়া। বেহিসাবি অনিয়ম মাফিক খাওয়া দাওয়া কিন্তু আপনার রাশির লিভারের সমস্যা, পেটের সমস্যা বয়ে নিয়ে আসতে পারে। সেদিক থেকে একটু সাবধানতা করে সতর্কতা অবলম্বন করে খাওয়া দাওয়া করবেন। বা কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করতে যাচ্ছেন, সেটা অবশ্যই সতর্কতার সাথে করবেন। বাড়ির বড় বা জ্যেষ্ঠ ব্যক্তিদের সাথে আলোচনা করে তবেই করবেন। প্রেম বা ভালোবাসার জায়গায় আগামী 3রা জুন 2025 সময়কালটি পর্যন্ত এখনও কিছুটা ডিস্টার্বনেস চলতে থাকবে। তবে 3রা মে 2025-এর পর শনিদেব যখন আপনার রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাবেন, তখন থেকে কিন্তু সম্পর্কের জায়গাগুলি আবারও একবার শক্ত কিংবা মজবুত হবে। যারা সিঙ্গেল ব্যক্তি রয়েছেন, বিশেষ করে শুনবেন, যারা সিঙ্গেল ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে। আবার যারা নতুন প্রেম করছেন তাদের ক্ষেত্রে আবার দ্বিতীয় প্রেমেরও প্রপোজাল আসতে পারে। এই জায়গায় কিন্তু মঙ্গল একটা অনুকূল পরিবেশ আপনার রাশিকে দিয়ে যাবে, কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময়, শুভ সুযোগ কিন্তু আসবে। যেহেতু 3রা জুনের পর থেকে আপনাদের প্রেম ভাগ্য, ভালোবাসা, দাম্পত্যের জায়গায় সুখের হাওয়া বইতে চলেছে, সুতরাং এই সময়ে আপনাদের আরও একটি বিষয়ে সাবধানতা, সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কারণ এই সময়ের মধ্যে আপনারা কিন্তু পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন। সেদিক থেকে একটু সাবধানতায় অবলম্বন করে চললে সেটা আপনার রাশি তথা কর্কট রাশির সাপেক্ষেই ভালো দিক বলে পরিচিত হবে। তাই নয়, পরবর্তী যে পরিবর্তনটি আসছে বিশাল মাত্রায় আগামী 3রা জুন 2025 দিনটি থেকে, সেটি হলো কর্মের জায়গায়। কর্মের জায়গায় থাকছে বেশ কিছুটা সুপ্রশস্ততা। কর্মের জায়গায় খানিকটা এগিয়ে যাওয়া কিংবা সবার মাঝে আধিপত্য বিস্তার করে চলা বা সাফল্যের পথে এতদিন যে বাধা বা সমস্যাগুলি চলে আসছিল, দ্বিতীয় রাহু ষষ্ঠে কেতু থাকার কারণে সেই জায়গার সমস্যাগুলি এবার মিটতে চলেছে। কিংবা শনিদেব পীড়িত থাকার কারণে তিনি কর্মপতি থেকেও কর্মের প্রতি যে বাধা বা সমস্যা ফেলে রেখে গিয়েছিল, এই সমস্ত জায়গার সমস্যা কিন্তু মিটে যেতে চলেছে। মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকুরি প্রাপ্তির অবস্থায় রয়েছেন, দুবেলা বাবা মায়ের কথা পর্যন্ত শুনতে হচ্ছে, এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা স্টুডেন্ট বা চাকুরি পাওয়ার জন্য পড়াশোনা করে চলেছেন, এরপর থেকে অর্থাৎ 3রা জুন থেকে সমগ্র 29শে জুন পর্যন্ত সময়কালটির মধ্যে যদি কোনো চাকুরিমূলক পরীক্ষা, কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা বা কোনো প্রাইভেট সেক্টরে ইন্টারভিউ থেকে থাকে, সেই জায়গা থেকে কিন্তু আপনারা একটা সেফ সেকশন অর্থাৎ প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাবেন। বা আপনার রাশির ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে হয়তো শুভযোগটি 3রা জুনের আগের দিন থেকেই শুরু হয়ে যাবে। তার পাশাপাশি যারা পেশাদারি কাজের জায়গায় যুক্ত রয়েছেন, যেমন বিভিন্ন স্কুল কলেজ কন্ট্রাকচুয়াল কাজের জায়গায় কর্মরত রয়েছেন, তাদের সেই কাজের জায়গায় বেতন বৃদ্ধি, উচ্চ পদপ্রাপ্তি বা সিনিয়রের পদে বা ট্রান্সফারের জন্য যদি আবেদন করে থাকেন, তাদেরও কিন্তু সেই আবেদনগুলি মঞ্জুর হওয়ার পথে বেশ কিছুটা শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে আগামী 3রা জুন দিনটি থেকে। প্রধানত যারা ট্রান্সফার চাইছিলেন কাজের সূত্রে, তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যা কিন্তু মিটে যাবে। বা আপনার রাশি তথা কর্কট রাশি বা ক্যান্সার রাশির ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি বিশাল মাত্রায় আসতে চলেছে, সেটি হলো ক্যান্সার রাশির মানুষদের অর্থনৈতিক ক্ষেত্রটি একটা ডামাডোল অর্থাৎ গণ্ডগোল বা ডিস্টার্বনেসের সৃষ্টি হয়েছিল। এতটাই আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিলেন আপনারা যে আপনার জীবনে আজকে পর্যন্ত এতটা ক্ষয়ক্ষতি আপনার জীবনে কখনোই হতে হয়নি। যেমন ব্যবসার জায়গায় গেছেন, সেখানেও বাধার পর বাধা, কোথাও অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন, সেখানেও লসের মুখোমুখি হচ্ছেন, কোথাও টাকা বিনিয়োগ করতে যাচ্ছেন, সেখানেও ফেঁসে যাচ্ছেন। সম্পূর্ণরূপে বলতে গেলে আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ পজিশানে প্রায় জিরো বা শূন্য হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে। যেমন ব্যবসার জায়গায় গেছেন, সেখানেও বাধা, অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন, সেখানেও লসের মুখোমুখি,
বা কম্পিটিশনের মার্কেটে টিকে থাকার লড়াইয়ে নিজেকে ধীরে ধীরে পিছিয়ে পড়তে হয়েছে। যেহেতু এই মুহূর্তে বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় আপনার কর্মের কারক গ্রহ হিসেবে আপনার রাশিকে দেখছে, তো এরপর থেকে অর্থাৎ 3রা জুন 2025 থেকে আগামী সমগ্র জুন, জুলাই এবং আগস্ট এই সময়কালটির মধ্যে আপনার রাশির জাতক বা জাতিকারা ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি ফেস করে এসেছেন সেগুলি পুরোপুরিভাবে রিকভারি করে চলতে পারবেন বা কম্পিটিশনের মার্কেটে টিকে থাকার লড়াইয়ে সফলতার শীর্ষে উঠতে পারবেন। এরই পাশাপাশি যারা ঋণের জায়গায় জড়িত, পারিবারিক কারণে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, সংসারে সমাজে যে কোনো প্রয়োজনে হোক বা নিজের শখ আহ্লাদ মেটাতে গিয়ে হোক, এতটা পরিমাণে আপনারা লোন নিয়ে রেখেছিলেন যে এতটা পরিমাণ লোন কখনোই নিতে হয়নি। তাই আপনার রাশি তথা ক্যান্সার রাশি বা কর্কট রাশি সাপেক্ষে ঋণ মুক্তিরও একটা শুভ যোগ লক্ষ্য করে যাচ্ছে। এরপর শনি মহারাজ যা কিছু কেড়ে নিয়েছিল আপনাদের থেকে সব কিছুই কিন্তু আপনাদের একের পর এক হিসাব ধরে ফিরিয়ে দিতে চলেছে। মোটামুটি 79% লোন আপনি এবার মিটিয়ে দিতে সক্ষম হবেন। অবশেষে ভিডিওটি শেষ করবার পূর্বে আপনাদের জানিয়ে রাখি, আপনার রাশি তথা কর্কট রাশি বা ক্যান্সার রাশির সাপেক্ষে ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে একটা চুনি পাথর পরিধান করুন। চুনি পাথর পরিধান করতে না পারলে অশ্বত্থ গাছের শিকড় ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে পরিধান করুন। দেখবেন শনির সাড়ে থেকে আপনারা চিরমুক্তি হতে পারবেন। স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন।